আমরা এই ভিডিও টিউটোরিয়ালে দেখব কিভাবে কনস্ট্যান্ট ডিফাইন করে কনস্ট্যান্ট নিয়ে কাজ করা যায়। তো এখানে আমরা ডিফাইন করছি, আমরা এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট আমরা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টকে ব্যবহার করার জন্য আমরা এখানে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করা হচ্ছে, হ্যাশ ডিফাইন, তারপর এখানে ক্যাপিটালে আমি লিখলাম, লেখার পর এখানে ওয়ান বসাবো। এখানে যে ডিফাইন ওয়ান ইকুয়াল টু নিউমারিক ওয়ান যেটা বসানো হলো, এই ওয়ানটাকে যদি আমি ডিসপ্লে করতে চাই, কনস্ট্যান্ট ভ্যালু এখানে যদি ডিফাইন করে দেখাতে চাই, সেক্ষেত্রে এখানে যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু আমি পাস করাচ্ছি দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে ওয়ান পাস করিয়ে এখানে আমি কম্পাইল অ্যান্ড রান করে দিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে আমার এখানে ক্লোন বসবে না, কেন কি অ্যাকচুয়ালি এটা প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ, এটা সি ল্যাঙ্গুয়েজ নয়, যে কারণে এখানে কোলন বসে না, এটা অ্যাকচুয়ালি ইনক্লুডস হচ্ছে। সেক্ষেত্রে আমি এখানে কোলন বসাবো না। এখানে আমার কনস্ট্যান্ট ভ্যালু ওয়ান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এইটাকে যদি আমরা এক্ষেত্রে ওএনই ওয়ান ক্যাপিটালে বা নিউমেরিক ওয়ান, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। যদি কিনা আমি এখানে ওয়ান বসানো যায় বা সেখানে এই ওয়ান বসানো, তার অল্টারনেট হিসাবে আমি ইউজ করতে পারছি। যে কনস্ট্যান্টটা আগে সি প্রোগ্রামিং এর একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ, যেটা এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার আমি যদি এর মধ্যে যদি আমি ও ওয়ান এইভাবে যদি আমি জিনিসটাকে ডিসপ্লে করাই, তাহলে কি হচ্ছে, এখন একটা স্ট্রিং টাইপের আছে। আমি যদি এটাকে রান করাই, সেক্ষেত্রে আমাকে একটা নিউমেরিক ভ্যালু দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এর ওয়ান বলে যে কনস্ট্যান্টটা রয়েছে, তার যে ভ্যালুটা আছে, সেই ভ্যালু মানে তার অ্যাড্রেস লোকেশনটা দেখিয়ে দিচ্ছে, মেমোরি অ্যাড্রেস লোকেশনটা দেখিয়ে দিচ্ছে, কিন্তু তার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাচ্ছে না। সেক্ষেত্রে আমাকে এটাকে এস করে দিতে হবে। তাহলে আমাকে কিন্তু দেখাচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। অর্থাৎ কনস্ট্যান্ট ভ্যালু দেখাবার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডিফাইন বলে ডিফাইন ওয়ান দিয়ে আমরা কিন্তু একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করলাম। সেই কনস্ট্যান্টের মধ্যে আমি স্ট্রিং এবং নাম্বার দুই রকম টাইপেরই আমরা ভ্যালু পাস করাতে পারি, যেটা কিন্তু প্রি প্রসেসর ল্যাঙ্গুয়েজ যের মধ্যে পড়ছে, ওটা অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজ নয়, এবং সে কারণে ওর ডিফাইন এবং ওর ডেফিনেশনটা একটু আলাদাভাবে আমরা ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি এই ধরনের যে ডিক্লারেশন বা এই ধরনের যে ডিফাইন করে যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইনক্লুসিভ। যেটাকে ইনক্লুড করার পর, যেমন এখানে আমরা ইনক্লুড দিয়ে studio.h বলে যে ফাইল আমরা রেখেছি, সেটাকে কিন্তু আমরা ইনক্লুড করেছি। অ্যাকচুয়ালি এই ফাইলটা মধ্যে আগে থেকে কিছু সেট অফ ইনস্ট্রাকশনস লেখা আছে, যে ইনস্ট্রাকশনসগুলো কিন্তু সিতে আমরা যখন আমরা এই সিনট্যাক্সগুলোকে কল করছি, সেই সিনট্যাক্স কল করে দেখাবার জন্য আমার কিন্তু প্রথমে এই ইনপুট ফাইল কিন্তু আনতে হচ্ছে। এটা হচ্ছে প্রি প্রসেসরের কাজ। ওকে, আমরা নেক্সট ডিফাইনের মধ্যেই থাকবো এবং সেখানে আমরা দেখবো যে ম্যাক্রো কিভাবে কাজ করছে।